দরজাটা জায়গার উপরে পড়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে একটা বাড়ি ছিল। সবাই জানেন আমরা কিন্তু শহরে থাকি, ঢাকা শহরে থাকি। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের দেশের বাড়ির কি অবস্থা। ঠিক আছে, আসুন আমাদের সাথে। তো আমাদের দেশের বাড়ির এই শুরুতেই আমি আপনাদেরকে বলি যে আমাদের যে একটা বাড়ি ছিল, তো বাড়িটা কিন্তু আমরা একদমই কোনো মানুষজন তো আসা দূরের কথা, এখানে ভূত আত্মারা থাকে। ঠিক আছে, তো এই দেখুন এই বাড়িতে ঢোকার আগে কিন্তু এই রাস্তা কিভাবে ব্লক করে দিয়েছি, আটকে দিয়ে দেওয়া আছে। তো আমার সাথে আসলে আপনারা আজকে দেখতে পারবেন যে আমাদের বাড়িটা আসলে কিরকম। ও মাই গড, এই আসো। তো প্রথমে একটা গেট ছিল, যেটা একটা কাঠ দিয়ে ভেরিবাদ করা। তো তারপরে আবার দেখুন এখানে আবার এই সুপারি গাছের চেরা দিয়ে কিন্তু বাড়িটাকে পুরো একদম ব্লক করা, যাতে কোনো মানুষজন না ঢুকতে পারে। হ্যাঁ, তো আমাদের এইখানে এই আমাদের এলাকায় অনেক লোক আছে যারা শাকসবজি খায়, আপনারা জানেন। তো আমাদের এখানে যদি আমরা এই ব্যারিকেডটা না দিতাম, তাহলে দেখা গেছে যে আমাদের এই বাড়িটা তাদের শাকসবজি খাওয়ার একটা আস্থানা হইতো। ঠিক আছে, তো এই জন্য আমরা এটাকে ব্যারিকেড করে আটকে দিয়েছি। তো আমাদের সাথে আসলে আপনারা দেখতে পারবেন, আসুন আপনারা, আমি আপনাদেরকে একটু দেখাই। তো আমাদের ক্যামেরাম্যানের আসতে খুব কষ্ট হচ্ছে, উপরে একটা রশি আছে, রশিটা একটু এই তো এখানে আসলে ক্যাপটা আমাকে দেবা নাকি? তো বন্ধুরা আপনারা আসেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমাদের বাসার সামনে ছোট্ট একটা পুষ্কুনি ছিল, যেখানে আমরা কিছু মাছ পালতাম। তো এই পুষ্কুনিটায় অনেক মাছ ছিল। আমরা যখন ঢাকায় চলে যাই একদম ফ্যামিলি সহ, তখনও অনেক মাছ ছিল। তো আমরা ঢাকায় চলে গেছি, মাঝে মাঝে আসতাম, দেখতাম। কিন্তু এমন একটা পর্যায়ে আসছে যে একটা না আমরা 1 বছরে কেউ বাড়িতে আসিনি। তো এই সময় আমাদের পুষ্কুনিতে যে মাছগুলো ছিল, আমাদের এলাকায় মানুষগুলো অনেক ভালো, এজন্য আমাদের পুষ্কুনির মাছগুলো আর আমাদের থাকে নাই। যেভাবেই হোক তারা মাছগুলো পুষ্কুনি থেকে তুলে নিয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এলাকার মানুষ খুব ভালো, এজন্য আমি বলি। তো আপনারা আসেন আমাদের সাথে, আমি আপনাদেরকে দেখাই। তো এই আমাদের বাসা যাওয়ার রাস্তা ছিল। ঠিক আছে, তো এইখানে আপনাদেরকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের বাসার সামনের কি অবস্থা। তো তুমি আমার সাথে আসবা, ঠিক আছে? এইখানে এই যে আমাদের বাসা, আমার বাসার দরজাটা আমি আজকে খুলবো। হ্যাঁ, আমার বাসার দরজাটা আমি আজকে খুলবো। আমরা এই বাসার ভিতরে থাকতাম বলতে আগে একটু ভালো ছিল, এখন কি হয়েছে সেটা বুঝতেই পারতেছেন। এই আমি দরজাটা খোলাই, হাই রে এই দরজা, এদিকে আসো, এই দরজাটা দিয়ে পড়ে গেছে। ইস রে, এই দরজাটা জায়গার উপরে পড়ে গেছে খোলার সাথে সাথে। তো সাবধানে, এ জায়গা আবার সাপ টাপ আছে কিনা জানি না। তো এই হচ্ছে আমাদের বাসা। হ্যাঁ, আমাদের এই বরাবর যে এই জায়গাটা না, এই খালি জায়গাটা একটা খাট ছিল, যেখানে আমি, আমার বড় ভাই থাকতাম, ছোট ভাই থাকতাম। আবার এইখানে একটা খাট ছিল, হ্যাঁ, এই যে ডান পাশে। তো এই খাটের উপরে থাকতে এই আমার মা আর আমার বাবা। তো এদিকে আসো, আর একটু আসো, এখানে আমাদের আবার একটা আলাদা ঘর ছিল, যেটাকে আমরা বারিন্দা বলি। তো এই বারিন্দায় একটা খাট ছিল এই সাইডে, এই বরাবর। তো এই খাটের এই জায়গাটায় থাকতে কে থাকতে, আমার বোন থাকতো। আর এখানে বসে আমরা খাওয়া দাওয়া করতাম। এইখানে এই জায়গাটা একটা টেবিল ছিল আর 2টা চেয়ার ছিল। তো এই জায়গাটায় বসে আমরা খাওয়া দাওয়া করতাম। হ্যাঁ, আর এদিকে যদি একটু দেখাই আমি আপনাদেরকে, দেখাইলে আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। এই যে খালি জায়গাটা, ঠিক আছে, এই খালি জায়গাটায় ছিল কি জানেন, আমাদের পাকের ঘর। ঠিক আছে, আমরা রান্না বান্না এখানে করতাম। তো আমাদের পাকের ঘর, এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন না, এইটা ছিল আমাদের চুলা। হ্যাঁ, কিন্তু এখানে এখন আর চুলার কোনো বৈশিষ্ট্য নাই। সব কিন্তু আর কিছুদিন পর সমান হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আর এইখানে ছিল আমাদের পাকের ঘর। এখানে একটা ঘরের মতো ছিল, যেটা যে কোনোভাবেই পড়ে গেছে, পড়ে গিয়ে আর কি মিশে গেছে। ঠিক আছে, আর এই জায়গায় একটা ঘর আছে, এই জায়গায় একটা ছোট্ট ঘর আছে। এই ছোট্ট ঘরটা ছিল আমাদের প্রথম ঘর। ঠিক আছে, এই যে ঘরটা, এই ঘরটা ছিল আমাদের ওই ঘরটা করার আগের একটা ঘর, যেটা হচ্ছে আমরা সবসময় এই ঘরটায় থাকতাম। ঠিক আছে, আমার জীবন কাহিনী যদি আপনারা শোনেন, ঠিক আছে, আমার জীবন কাহিনী যদি আপনারা শোনেন, আপনারা, আমি জানি আপনারা শিওর চোখের পানি ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, এটা আমি অন্য একটা ভিডিওতে আমার জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো। তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন না, এই টেবিলটা ছিল আমাদের একমাত্র টেবিল, যেটার উপরে বসে আমরা পড়াশুনো করতাম। এই টেবিলটার সামনে একটা চেয়ার ছিল, আর এইটার উপরে আমরা পড়াশুনো করতাম। আর এই যে ঘরের অবস্থা দেখতেই তো পাচ্ছেন দর্শক। আসলে এরকম পরিস্থিতি আমি কখনোই কল্পনা করি নাই যে আমাদের বাড়িঘরের অবস্থা এইটা হবে। আর এই যাই হোক, এটা হচ্ছে আমাদের একটা মাইট। ঠিক আছে, এটার ভিতরে আমরা চাল রাখতাম। এইটা ছিল আমাদের, এই চাল থাকতো এটার ভিতরে। আর কি বলবো আপনাদেরকে, আর কি দেখাবো, এই হচ্ছে আমাদের জীবন। এই দেখুন দর্শক, এই যে একটা পার্টিশন দেখতে পাচ্ছেন না এখানে,
এই পার্টিশনের উপরে আমাদের একটা টিভি ছিল, হ্যাঁ একটা টিভি ছিল, 14 ইঞ্চির একটা টিভি ছিল। আমরা ওই 14 ইঞ্চির টিভিটা ওই এন্টিনিয়ার বলে না, এই একটা হরা বাতের উপরে, বাতের পাতিলের উপরে যে ঢাকনা দেয় না, ওই ঢাকনার সাহায্যে আমরা বিটিভি চ্যানেল দেখতে পারতাম। ওই ঢাকনার সাহায্যে আমরা কিন্তু একটা টিভি চালাইতাম আমাদের বাসায়। তো এখন আর টিভি টুভি চালাই না, এখন আমরা সবাই শহরে থাকি। আমাদের ঘরের বেড়া এদিক দিয়ে খুলে গেছে। আমাদের সুকেস ছিল একটা, হ্যাঁ এটা আমি যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের সুকেস, দেখুন ওর কি অবস্থা। হ্যাঁ এটা অবিশ্বাস্য একটা ঘটনা। আমাদের বাড়িতে এখন কোনো মানুষ ঢুকতেই পারে না, এটা আসলে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এই আমি কখনোই কল্পনাও করতে পারি না যে আমাদের বাড়ির অবস্থা এরকম হবে, আমরা সবাই ঢাকায় থাকবো। হ্যাঁ তো কি আর বলবো দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি কেউ পারেন শেয়ার করে দিবেন। আর এই আমাদের বাড়িঘর এই মুহূর্তে এই অবস্থান আছে, আবার আগামীতে যদি নতুন কোনো বাড়িঘর তৈরি করার চিন্তাভাবনা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর আমার জীবন কাহিনীও আমি আপনাদের সামনে তুলে ধরবো এমন একটা ভিডিওতে। আপনারা শুধু আমার সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন সবাই।